নমস্কার বন্ধুরা, আমি মৌটুসি হোমকুক মৌটুসিতে আরও একবার সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে শেয়ার করব একটি রুই মাছের রেসিপি। তার জন্য মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। অল্প করে নুন আর হলুদ, আর তার সাথে দিয়েছিলাম 1 চামচ মতো ভিনিগার, হোয়াইট ভিনিগার আমি দিয়ে রেখেছি। কারণ মাছের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে, এই ভিনিগারটা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখলে সেই গন্ধটা চলে যায়। আর আজকে আমি মাছটা রান্না করব একদম কাঁচা, মাছটাকে আলাদা করে ভাজবো না, সেই জন্য এই ভিনিগারটা দিতেই হবে, তাহলে আষ্টে গন্ধটা লাগবে না। তো যাই হোক, মাছটা আমি নুন হলুদ আর অল্প ভিনিগার মাখিয়ে রেখেছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আর এখানে একটা প্লেটে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজটা একটু বেশিই দিচ্ছি। আর নিয়েছি 1/2 ইঞ্চি মতো আদা, আর রসুনের টুকরো নিয়েছি, দেখুন 5 থেকে 6টা ছোটো বড় মিলিয়ে রসুনের টুকরো নিয়েছি, কটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। আর একটা অন্য প্লেটে নিয়েছি টমেটো কুচি। টমেটোটাকে এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন, আপনারা চাইলে টমেটোটাকে গ্রেট করেও দিতে পারেন, তো আমি এইভাবে পাতলা পাতলা করে একদম স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে একটা আলাদা পাত্রে নিয়েছি একটা বড় সাইজের আলু, টুকরো টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। রেসিপিটা আলু ছাড়াও ভালো লাগে, তো আমি আজকে আলু দিয়েই বানাবো। আর সব সময় মাছের ঝোল বা ঝাল সেই স্বাদ বদল করতে, তাই জন্য আজকে আমি কাঁচা মাছ রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। এটা কিন্তু দারুণ খেতে লাগে, তো কোনো দিন যদি না বানিয়ে থাকেন একবার প্লিজ ট্রাই করবেন আমি যেভাবে বানাচ্ছি। তো এখন মাছের মধ্যে আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজগুলো হাত দিয়ে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, তাহলে ভালোভাবে মেশাতে সুবিধা হবে আর কি। আদা রসুনটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেই আদা রসুনের পেস্টটা এখন আমি দিয়ে দেবো। খুব সামান্য পরিমাণে রসুন আর সামান্য পরিমাণে আদা দিলাম, দেখতেই পেলেন। তো এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার সব কিছুকে ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নেব। হাতে মাখা মাছের রেসিপিও বলা যেতে পারে এটাকে। তো সবসময় ঝোল ঝাল তো বানাই মাছ ভেজে, তো একটু অন্যরকম খেতে চাইলে তো এইভাবে বানিয়ে দেখতে পারেন, এতে স্বাদও বদল হবে আর খেতেও কিন্তু রেসিপিটা দুর্দান্ত হয়। এর মধ্যে এখন দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো দেবো 1/2 চামচের থেকেও একটু কম। আর দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, এটা দিচ্ছি খুব সুন্দর রং হবে সেই জন্য। আর ঝালটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে আমি সর্ষের তেল, আমি 2 বড় চামচ সর্ষের তেল দেবো, পরে আবারও দেবো। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে, মাঝে মধ্যে এরকম রেসিপি কিন্তু খাওয়া যেতেই পারে। তেলটা দিয়ে দিলাম, এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। মাছটা আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার এই পেঁয়াজ রসুন আদা টমেটো সব কিছু নরম করার জন্য আরও একটু নুন দিলাম। পরে যদি প্রয়োজন হয় নুন আবার দেবো টেস্ট করে, আর না প্রয়োজন হলে দেবো না। এবার সব কিছু হালকা হাতে নাড়াচাড়া করে মেখে নেব। খুব সাবধানে কাজটা করতে হবে, কারণ এটা মাছ মাংস নয়, মাছগুলো যাতে ভেঙে না যায় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তো সেই জন্য আমি মাছের ওপর সব কিছু দেওয়ার পরে সব কিছু আলাদা করে একটু সাইড করে নিলাম, তাহলে আমার মাখতে সুবিধা হবে মনে হলো। সেই জন্য ওই পাত্রেই একটু জায়গা করে আমি পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্ট লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা দিয়েছিলাম কাঁচা লঙ্কা সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে দেখুন মেখে নিচ্ছি। এতে কি হয়, মশলাটা ভালোভাবে মিশে গেল। এবার আমি আলতো করে সমস্ত মাছের মধ্যে সব কিছু মেখে নিচ্ছি। এইভাবে কাজটা করলে মশলাটাও ভালোভাবে মেখে যাবে আর মাছগুলোও ভাঙার চান্স থাকবে না। তো সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। এভাবে মেখে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট রাখতে পারলে ভালো, হাতে সময় কম থাকলে 5 মিনিট রাখলেও হবে। এবারে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম অল্প করে সর্ষের তেল। মাছের মধ্যে সর্ষের তেল মাখিয়েছিলাম, আবার কড়াইতে সর্ষের তেল দিলাম অল্প করে। এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এক এক করে মাছগুলো তেলের ওপর দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে খুব বেশিক্ষণ ভাজবো না, জাস্ট তেলের মধ্যে আগে দিলাম। এবার আলুগুলোও দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু রেসিপিটা আলু ছাড়া করবেন, আরও বেশি ভালো লাগবে। আমাদের ঘরে যেহেতু আলুটা সবাই পছন্দ করে মাছের রেসিপিতে, মানে মাছের ঝোলে ঝালে, সেই জন্য আমি একটু আলু দিলাম আজকে। তো আলু ছাড়া এটা বেশি ভালো লাগবে। তো মাছটা হালকা হাতে একটু উল্টে দিলাম। 1.5-2 মিনিট পর মাছগুলোকে আমি সব উল্টে দিয়েছি, তারপরে আলুগুলোকেও একটু উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম আছে,
মিডিয়াম ফ্লেমে কাজটা করছি এখন আমি। তো দেখুন মাছগুলো সব উল্টে দিচ্ছি। আপনারা চাইলে সব কিছু একবারেই মেখে বসিয়ে দিতে পারেন। আমার মনে হলো আগে মাছটা আলুটা দিয়ে দিই, ওপর থেকে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। এবারে হাতে মাখা মশলাটা আমি এর ওপর দিয়ে দেবো। সব কিছু ভালোভাবে দেওয়া হয়ে গেল। এরপর আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। এবার ঢাকা দিয়ে আমি 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিয়েছি। 2 মিনিট পর ঢাকাটা খুললাম। তো দেখুন মাছটা কিন্তু একটু সেদ্ধ তো হয়েছেই। তো এখন আমি আবারও ঢেকে দেব। তার আগে স্প্যাচুলা দিয়ে একটু সব কিছু নাড়াচাড়া করে দিচ্ছি। মাছগুলো একটু উল্টে দেব। হালকা হাতে কাজটা করতে হবে কিন্তু খুব সাবধানে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। যেহেতু মাছগুলো কিন্তু আমি ভালো করে ভাজিনি, একটু তেলের মধ্যে শুধু দিয়েছিলাম, তো সেই জন্য খুব সাবধানে কাজটা করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। আলুটা দিয়েছি বলে একটু নাড়তে চাড়তে অসুবিধা হচ্ছে, আলু ছাড়া করলে আরও সুবিধা হতো। এখানে সব মাছ এবং আলু ভালোভাবে উল্টে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাই আছে। দিয়ে দিলাম এর মধ্যে জল পরিমাণ মতন। জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, যেহেতু জলটা একটু টানবে, আরও একটু ঘন হবে। এবারে একটা ঢাকা চাপা দিয়ে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট লো ফ্লেমে রান্নাটা করে নেব। 20 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখুন কত সুন্দর একটা রং চলে এসছে। এবার ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে একটু সব কিছু হালকা করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। তো দেখুন এখানে কাঁচা মাছের ঝাল কিন্তু রেডি। তো ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এটা একটু গামাখা করলে আরও বেশি ভালো লাগবে। তো আমি বললাম একটু ঝোল ঝোল করবো আমি আলু দিয়ে, সেই জন্য একটু জলটা বেশি দিয়েছি। আর আলুগুলো দেখলাম সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, আর মাছটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। গ্যাসটাকে অফ করে দিয়েছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন এরকম দেখতে হয়েছে এখন। এটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। বন্ধুরা প্লিজ রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি না বানিয়ে থাকেন এভাবে কাঁচা মাছের রেসিপি, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আমার কথার উপর ভরসা করে অন্তত একবার ট্রাই করবেন, তারপর আমাকে জানাবেন কেমন হয়েছিল রেসিপিটা। একঘেয়ে মাছের ঝোল বা ঝাল রেসিপি না বানিয়ে এইভাবে কাঁচা মাছের রেসিপি একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে আপনাদের, আশা করছি। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।